হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে কি করলে আমাকে কেউ পাগলের মতন ভালোবাসবে, কি করলে সেই মানুষটা শুধু আমাকেই চাইবে, আমার কথাই ভাববে আর আমার জন্যই সে সারাটা জীবন কাটাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই প্রশ্নের উত্তরটা দেব। পুরোপুরি এই ভিডিওটা ইউনিভার্সকে কেন্দ্র করে হবে। যা যা বলবো সব ইউনিভার্সের নিয়ম অনুযায়ী বলবো, তাই ভিডিওটি পুরো দেখো। তোমাদের জীবনে এই ভিডিওটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে। যারা যারা দেখছো প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দিও, আর কমেন্টে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা অবশ্যই লিখে যেও। চলে যাচ্ছে আজকের মেইন ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, ভালোবাসা কিন্তু জোর করে পাওয়া সম্ভব নয়, কিন্তু নিজেদের মধ্যে কিছু অভ্যাস যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে যে কোনো মানুষ আমাদের প্রতি অতি সহজেই আকৃষ্ট হতে পারে। তার মধ্যে প্রথম অভ্যাসটার কথা যদি বলি, সেটা হলো নিজেকে ভালোবাসা। তোমরা যখন থেকেই সম্পর্কে যাও বা যখন থেকেই একটা রিলেশনের মধ্যে এন্টার করো, প্রথমত যে ভুলটা করো সেটা হলো নিজেকে ভালোবাসা, নিজেকে প্রাধান্য দেওয়া, নিজের প্রতি কনসেন্ট্রেট করা সম্পূর্ণরূপে বন্ধ করে দাও। এটা তোমাদের সব থেকে বড় একটা ড্রব্যাক। যখনই তুমি নিজের প্রতি কনসেন্ট্রেট করা, নিজের প্রতি সময় দেওয়া, নিজেকে ভালোবাসা, নিজেকে গড়ে তোলা থেকে বিচ্যুত হও, তখন সেই মানুষটা তোমার প্রতি আর নির্ভরশীল থাকতে চায়ও না। নিজের প্রতি যখনই তুমি অবহেলা করো, সেই মানুষটার যে এনার্জি বা সেই মানুষটার একটা নজর তোমার দিক থেকে সরে অন্যদিকে শিফট হতে থাকে। পরিষ্কার কথা। কারণ সেই মানুষটা তখন বুঝতে চেষ্টা করে বা বুঝতে পারে যে যেই মানুষটা নিজেকে ভালোবাসছে না, সে আমাকে কি ভালোবাসবে। যে মানুষটা নিজের খেয়াল রাখতে জানে না, সেই আমার কি খেয়াল রাখবে। যে মানুষটা নিজেই আরেকজনের প্রতি নির্ভরশীল, সেই মানুষটা আমার কিভাবে খেয়াল রাখবে বা আমার কিভাবে সে দেখাশোনা করবে। বুঝতে পারলে? তার মনের ভেতর তখন নানান রকমের প্রশ্ন চলে আসে। কারণ ওই মানুষটা তোমাকে দেখছে, তুমি আর একজনের অ্যাপ্রুভালের উপর ডিপেন্ড করে রয়েছো, যে সে আমাকে কি ভাবছে, সে আমাকে কি বলছে, সে আমাকে কেমন ভাবে নিচ্ছে, তার উপরে আমার ভালো থাকা খারাপ থাকাটা ডিপেন্ড করছে। তুমি কিন্তু নিজের প্রতি ডিপেন্ডেন্ট নও, যে আমি একজন, আমি আমার ভালো থাকা খারাপ থাকা আমার প্রতি ডিপেন্ডেন্ট। আমি ভালো থাকতে চাইলে ভালো থাকবো, আমি খারাপ থাকতে চাইলে খারাপ থাকবো। তুমি আমার জীবনে আসলে তাতেও আমার কিছু যায় আসবে না, তুমি আমার জীবন থেকে চলে গেলে তাতেও আমার কিছু যায় আসবে না। এইরকম কিন্তু তুমি ভাবতে পারছো না। তুমি ভাবছো যে ও আমায় ভালোবাসে না, তার মানে আমি খারাপ আছি। ও আমাকে যেদিন থেকে ভালোবাসবে সেদিন থেকে আমি আবার ভালো থাকতে শুরু করবো। এইভাবে কিন্তু জীবন বাঁচা যায় না। যখনই তুমি জীবনটাকে এইভাবে বাঁচতে শুরু করবে, দেখবে তুমি আর ভালো থাকছো না। তোমাকে ওইভাবে বাঁচতে হবে যে আমি একজন, আমি এটা একটা ইন্ডিভিজুয়াল, একটা সাহসী, একটা একদম স্বাধীন পার্সন, যে অন্য কারোর প্রতি ডিপেন্ডেন্ট না। নিজেকে ভালো রাখো, নিজেকে সময় দাও, নিজের সব থেকে ভালো বন্ধু নিজে হও, তাহলে দেখবে জগৎটা ভালো হয়ে যাচ্ছে। তাহলে দেখবে তোমার সময় ভালো যাচ্ছে। তাহলে দেখবে সবাই তোমাকে ভালোবাসতে শুরু করছে। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, সেকেন্ড পয়েন্টে এখান থেকেই শুরু হয় যে আমরা যখন একটা সম্পর্কে যাই, তখন আমরা প্রায় প্রত্যেকেই এটা মনে করি যে সম্পর্ক মানেই হলো আমাদের প্রিয় মানুষের সাথে 24 ঘন্টা সময় কাটানো, বা তাকে 24 ঘন্টা সময় শুধু তাকেই দেওয়া। কিন্তু বাস্তবে এটা একদমই না। যখন তুমি 24 ঘন্টা সেই মানুষটাকে দেবে, সেই মানুষটাকে যত বেশি ভালোবাসা দেখাবে, যে সেই মানুষটার প্রতি যতটা এঙ্গেজমেন্ট দেখাবে, যে আমি তোমার জন্য প্রত্যেকটা সময় অ্যাভেলেবেল রয়েছি, প্রত্যেকটা সময় শুধু তোমার জন্য রেখেছি, তখন সেই মানুষটার কাছে তোমার গুরুত্বটা বা তোমার জায়গাটা আস্তে 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 করে নিচে নামতে থাকবে বা কমতে থাকবে।
সেই মানুষটা কোনো সময় কিন্তু তোমার গুরুত্বটা বোঝার চেষ্টা করবে না। তুমি সেই মানুষটার জন্য কতটা অ্যাভেলেবেল, কতটা সেই মানুষটাকে ভালোবাসো, এটা কিন্তু সেই মানুষটা কোনোভাবে বোঝার চেষ্টা করবে না। তার জায়গায় কি করবে, সেই মানুষটা তোমাকে আরো বেশি করে অবহেলা করতে থাকবে। কারণ ও ভালো মতন বোঝে বা ভালো মতন জানে বা জেনে যাবে যে তুমি ওর জন্য অ্যাভেলেবেল রয়েছো, মানে তুমি ওর প্রতি পুরোপুরি পাগল। তাই যদি তার কাছ থেকে সত্যিকারের ভালোবাসা চাও বা সেই মানুষটা এমন চাও যে তোমার জন্য পাগল হোক, তোমার জন্য সব কিছু করুক, তাহলে সেই মানুষটার প্রতি অ্যাভেলেবিলিটিটা একটু কমিয়ে দাও। সেই মানুষটার প্রতি বেশি অ্যাভেলেবেল থাকবে না, আবার কমও অ্যাভেলেবেল থাকবে না, যাতে সেই মানুষটা প্রশ্ন করতে পারে বা সেই মানুষটা অজুহাত খুঁজতে পারে যে তুমি তো আমার সাথে থাকোই না, তাই জন্য আমি অন্য কারোর কাছে গেছি। এই রকমের প্রশ্ন যাতে তার মাথায় না ঘোরে বা তার মনের ভেতর না ওঠে, সেই বিষয়টা করো। তাকে সময় দাও, কিন্তু কম দাও। তার জায়গায় নিজের স্বপ্ন, নিজের আশা, নিজের কাজ, নিজের ভবিষ্যৎ, এইগুলোর প্রতি সময় ব্যয় করো। এই বিষয়গুলোর প্রতি যদি সময় ব্যয় করতে পারো, এটা তোমাকে পরবর্তীকালে হেল্প করবে। কারণ এই যে সম্পর্কের মধ্যে তুমি রয়েছো, তুমি যদি একটা সময় পর গিয়ে নিজে কিছু না করতে পারো, তোমার পকেটে টাকা না থাকে, তুমি যদি একটা জায়গায় স্ট্যান্ড না করতে পারো, তার ফ্যামিলি মেম্বার্সরাই তোমাকে বলবে যে এই মানুষ চলবে না, এই মানুষ আমাদের সাথে রাখলে এই মানুষকে দিয়ে আমরা কিছু করতে পারবো না, তুই এর সাথে থাকলে ভালো থাকবি না, তাকে বলবে। তখন দেখবে তোমার জায়গাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য নিজেকে ভালো মতন করে গোছাও, সাজাও, নিজের সব কিছুকে ভালো করে গঠন করো, যাতে তোমাকে কেউ আঙুল তুলে না বলতে পারে যে তুমি তো কাজ করো না বা তুমি কম কামাও, তার জন্য তোমার জায়গায় আমি অন্য কারোর সাথে ওর বিয়ে দেবো। এর জন্য ভালোবাসা চেলে, ভালোবাসা পেতে হলে তোমাকে ভালো করে ওই জায়গাটা বুঝতে হবে। যদি সেটা না বুঝে সারাক্ষণ শুধু ওই মানুষটাকে দিতে থাকো, তাহলে জীবনে কোনোদিনও তুমি সেই ভালোবাসার জায়গাটা অ্যাটলিস্ট পাবে না। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, সব থেকে বড় কথা কি জানো তো, যেই মানুষটা যার কাছে শান্তি খুঁজে পায়, সেই মানুষটা কিন্তু সবসময় তার কাছেই ফিরে যেতে চায়। তাই তার সাথে যখন তুমি সম্পর্কে থাকবে বা তার কাছে থাকবে বা তুমি দূরেই থাকো, সেই মানুষটার সাথে তুমি সম্পর্কে রয়েছো, সেই সময় তাকে এমন অনুভূতি দাও যা সেই মানুষটা আর তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তি কারো কাছ থেকে পাবে না। এমন একটা অনুভূতি তার জন্য থাকবে বা এমন একটা মানসিকতা তার জন্য রাখবে, যেটা সেই মানুষটা আর কারো কাছ থেকে পাবে না। দেখো, দামি গিফট, টাকা পয়সা, সব কিছু অনেকেই দিতে পারে, কিন্তু তুমি এমন একটা অনুভূতি তার সাথে শেয়ার করবে, এমন একটা মানুষ তার জন্য হবে, যেটা টাকা পয়সা ধন দৌলতের অনেক পরে। বুঝতে পারলে? তাই সেই মানুষটাকে শুধুমাত্র বিচার করে বিবেচনা করো না যে আমি ওকে বিচার করছি যে ও এটা করেছে, ওটা সেই করেছে। তার না করে তুমি তার কথা মন দিয়ে শোনো, তাকে তোমার হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করো সেই মানুষটা কি বলতে চায়, সে কি করতে চায়, তার কোথায় প্রবলেমস আছে, সেই প্রবলেমসগুলোকে আমি সলভ করার চেষ্টা করি। হয়তো সম্পর্কে আছি বলে সেই মানুষটার কথা আমি শুনলাম না তা নয়, বা আমি সব কিছু ওর উপর চাপিয়ে দিলাম তাও নয়। ও কি প্রবলেমসে ভুগছে, ওর কোথায় সমস্যা হচ্ছে, ওর প্যাশন কি, ওর ভালো লাগা কি, ওর খারাপ লাগা কি, এই বিষয়গুলো তোমায় বুঝতে হবে। তুমি যদি এই বিষয়গুলো বুঝে ওর, মানে বলে না যে তার সব থেকে খারাপ জায়গাটা বোঝার চেষ্টা করে, যে সে কোন জায়গাটায় সব থেকে বেশি কোমল, তার সব থেকে কমজোর জায়গা কোনটা, সেই জায়গাটাকে তুমি সাপোর্ট দাও। দেখবে ওই জায়গাতে তুমি যদি সাপোর্ট দিতে পারো, সেই মানুষটা চোখ বন্ধ করে তোমার সাথে থাকবে। ওই জায়গাটাতে যদি ও একবার আঘাত পায় তোমার দ্বারা, ও তখন ওখান থেকে ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ ও বুঝে যাবে যে আমার যেই ব্যথার জায়গা, সেই ব্যথাতে তো ও আঘাত দিচ্ছে। তাই সেই মানুষটা তখন থাকবে না। কিন্তু যদি তুমি এর জায়গায় নিজে ওই ব্যথায় মলম দিতে পারো, তাহলে দেখবে সেই মানুষটা কোনো দিন তোমাকে ভুলবে না, কোনো দিন তোমার কথা অন্য কারোর সাথে মানে কম্পেয়ার করবে না। এটা হবে, এরকম করে দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। ওর সাথে মিশতে হবে, ওর সাথে কথা বলতে হবে,
শুধু মেশা মানে শারীরিক সম্পর্ক তা নয়, কিন্তু মিশতে গেলে মাইন্ড লাগে, হৃদয়, দুটোই লাগে। দুটো দিয়েই তার সাথে মিশতে হবে, তাকে বুঝতে হবে সে কেমন মানুষ, কি চায়, কার সাথে থাকতে চায়, কেমন ভাবে থাকতে চায়, তার লাইফস্টাইলটা কি, তার ভালো লাগা কি, তার খারাপ লাগা কি, তার কি কি অনুভূতি, সে কার সাথে কেমন ভাবে শেয়ার করে, তার পাস্টের অনুভূতি কি আছে, সব কিছু বুঝতে হবে। তাহলেই দেখবে সম্পর্কতে সেই মানুষটা তোমাকে আর দূরে সরাতে পারছে না, চাইলেও দূরে সরাতে পারছে না। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, ইউনিভার্স কিন্তু সব সময় বিকাশমান মানুষকে ভালোবাসে। যেই মানুষটা প্রতিনিয়ত উন্নতি করছে, প্রতিনিয়ত কিছু শিখছে, প্রতিনিয়ত কিছু জানছে, প্রতিনিয়ত কোনো মানুষের সাথে মিশছে, সেই রকম মানুষকে ভালোবাসে। আর মানুষও কিন্তু এই রকম মানুষকেই ভালোবাসে, যেই মানুষটা প্রতিদিন একটু 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 করে উন্নতি করছে। কোনো সময় সেই মানুষটা তোমাকে ভালোবাসবে না তুমি যদি এক জায়গায় একভাবে বসে থাকো, এক জায়গায় একই রকম ভাবে থাকো। তাই দিনের পর দিন, বছরের পর বছর তুমি একভাবে থেকো না। তোমার একভাবে থাকা, একরকম মানসিকতা, একরকম কথাবার্তা বলা, এক রকমের ড্রেস আপ, এক রকমের চাকরি কাজ এক রকমের করো না। তুমি পরিবর্তন করো, নিজেকে উন্নতির দিকে নিয়ে যাও। একটার পর একটা উন্নতি করতে হবে। জীবনে যদি উন্নতি না থাকে, জীবনে যদি ভালো কিছু না ঘটাতে পারো, সেই মানুষটা থাকবে না। কারণ আজকালকার দিনে এই যে ক্রাইসিসের সময়, এই ক্রাইসিসের সময়ে শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি করলে বা সেই মানুষের সাথে গিয়ে দাঁড়িয়ে থাকলে কিছু হবে না। তোমাকে বুঝতে হবে, তার জায়গাটা বুঝতে হবে, তারপর সেই মানুষটা থাকবে। তুমি যদি সেই মানুষটার ওই জায়গাটা না বোঝো আর নিজেকে পরিবর্তন না করো, নিজেকে তৈরি না করো, নিজেকে প্রত্যেকটা প্রতিকূলতার জন্য যদি সবসময় রেডি না থাকো, কেউ থাকবে না। সবাই চায় আমি একটা বেস্ট পজিশনে থাকবো, আমি একটা ভালো পজিশনে থাকবো। আমি কোনো সময় চাবো যে আমি একটা খারাপ পজিশনে থাকি? নিশ্চয়ই না। ঠিক তেমনই তোমার প্রিয়জনও সেই রকম চায় যে আমি যেই মানুষটার সাথে থাকবো সে যেন বেস্ট হয়, আমি যাতে তার সাথে সেফটি ফিল করি। সেটা যদি সে নাই পায়, তাহলে তোমার সাথে থাকবে? থাকবে না। তাই প্রত্যেকটা দিন প্রতিনিয়ত পরিবর্তন করো, নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু জানতে হবে, নতুনভাবে নিজেকে তৈরি করতে হবে। চাই সেটা ফিজিক্যাল হোক, চাই মানসিক হোক, চাই ফিনান্সিয়াল হোক, সব দিক থেকে তোমাকে পরিপূর্ণ হতে হবে। তারপর না সেই মানুষটা থাকবে ভরসা করে। লাস্ট পয়েন্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়। সব সময় এটা মাথায় রাখবে, নিজের সম্মানকে নষ্ট করে কোনো রকম ভাবে ভালোবাসা পাওয়া যায় না। তুমি যত চেষ্টা করে দেখো না কেন, তোমার যদি সম্মানকে হারিয়ে, নিজেকে হারিয়ে তোমাকে ভালোবাসতে হয়, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই ভালোবাসা না। সেটা শুধুমাত্র আর শুধুমাত্র করুণা। করুণা দিয়ে কিন্তু জীবন চলে না। তুমি যত করুণা পাবে, তুমি ভাববে যে ভালোবাসা পাচ্ছি, একদম না, ভুল কথা। তুমি ওইভাবে কোনোদিন ভালোবাসা পাবে না। ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে, আর যোগ্যতা সবসময় নিজের সম্মান দিয়ে আসে। নিজের মাইন্ডকে ব্যবহার করো, নিজের মাইন্ডকে বোঝাও যে আমি ওইভাবে ভালোবাসা পেতে চাই না, যে আমি সবসময় ওর ওর সাথে থাকলাম, ও আমাকে অপমান করে গেল, অপমান করে গেল, সে খারাপ ব্যবহার করে গেল, আমি তাও ওর জন্য পাগল হতে থাকলাম। এইভাবে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে, আমি আগেই বলেছি। আর সাথে সাথে নিজের আত্মবিশ্বাস দরকার, নিজের কিছু করে দেখানোর ক্ষমতা দরকার। আমি ওকে ছাড়াও বাঁচতে পারি, এইরকম মেন্টালিটি দরকার। তুমি যদি একবার মনে করো আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে হারানোর ভয় পাই, ও না থাকলে আমি বাঁচতে পারবো না, তাহলে সব শেষ। তোমাকে এইটা মাইন্ডসেটে ঢুকিয়ে রাখতে হবে যে আমি ওকে ছাড়াও বাঁচতে পারি, আমি ওকে কেন, আর বাকি সবাইকে ছাড়াও বাঁচতে পারি। আমি একা পৃথিবীতে একা এসেছি, একাই এমনভাবে বাঁচবো যাতে কোনো দিকে প্রবলেম না হয়। এই রকম মেন্টালিটি রাখতে হবে। তারপর দেখবে সেই মানুষটা ভালোবাসছে, সেই মানুষটা কাছে আসছে, সেই মানুষটা ভালোবাসা দিচ্ছে। আর যদি তুমি ওই মানুষটাকে বুঝিয়ে দাও যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া অক্ষম, এই রকম বুঝিয়ে দিলে সব কিছু শেষ। তুমি যত যাই করো না কেন, সেই মানুষটার থেকে তুমি কোনোদিন ভালোবাসা পাবে না, শুধুমাত্র করুণাটুকুই পাবে। এইটুকুনি মাথায় রাখো। এই ছিল আজকের মেন ভিডিও। যদি মনে হয় ভিডিওটা দেখে একটুও ভালো লেগেছে, ভিডিওটিকে দেখার সাথে সাথে লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট
আমার অনেক বড় মোটিভেশন। তোমাদের এই সাপোর্টটার জন্য আমি নতুন নতুন ভিডিও আরো খুঁজে খুঁজে বানাতে পারি। আর চলি, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। টাটা।